আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের শেষ মেহেরবান ও দয়ায় সবাই ভালো আছেন। কিন্তু আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আমাদের পরিবেশ, শহর, গ্রাম, আমাদের দেশটা ভালো নয়। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। তার আগে আমার একটা রিকোয়েস্ট হলো, যারা আমার চ্যানেলে এখন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন। আপনি উপকৃত হবেন, আরেকজন মানুষকে উপকৃত করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, যতই ঝর্ণা দেখেন, বন্যা দেখেন, যতই ধরনের বিপদ আসুক না কেন, সব হলো আমাদের গুনাহের একমাত্র কারণ। দেখেন, কোনো মানুষ, কোনো একজন ইমানদার কখনো সে আরেকজনের উপর দোষ চাপাবে না। অবশ্যই সে নিজে মনে করবে নিজের জুলুমের কারণে, অন্যায় গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতেছেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতেছেন এই কারণেই। তো আমরা কি করব? মা বোনরা যে যেখানে আছেন, সুখে আছেন, দুঃখে আছেন, সবাইকে বলবো আপনারা আল্লাহর কাছে অনুগ্রহের সাথে, বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। সবাই দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকটা মুমিন ভাই হলো একটা দেহের মতো। যখন দেহের মধ্যে কোনো অঙ্গে ব্যথা হয় তাহলে পুরো শরীরটাই অনুভব করে। তো আমাদের একজন মুসলমান ভাই যদি অসহায় হয়ে থাকে, আমাদের সবাই ব্যথা লাগা দরকার ছিল। কিন্তু আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইছেন, অথবা আমাদের কৃতকর্মের ফলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিতেছেন। তো আমি বলবো, আপনারা বেশি বেশি ইস্তেগফার করেন। মা বোনরা যেই যেখানে থাকবেন অবশ্যই ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম, এগুলো পড়েন। আর মা বোনরা সবাইকে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ ধরেন। আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ইস্তেগফার পড়েন। নিজের গুনাহের কারণে ক্ষমা চান। এইভাবে বলবেন, আল্লাহ, তোমার এই দুনিয়াতে আমার মতো খারাপ আর কেউ নেই। আমার কারণে আজকে এই দুনিয়ার, আমার কারণে আমাদের দেশের মানুষ কষ্ট পায়। এভাবে বিনয়ের সাথে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি বিনয়ের সাথে, আকুতির সাথে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সব কিছুই দান করেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করবেন। আর যে ভারত আমাদের উপরে আক্রমণ করতে চাচ্ছে, আমাদের দেশটাকে ধ্বংস করার পায়তারা করছে, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয়, হেদায়েত দিবেন, না হয় ধ্বংস করে দিবেন। নমরুদ, হামান, ফেরাউনের মতো যেভাবে আমলি ধ্বংস হয়েছে।